বিচারের দীর্ঘ অপেক্ষা এখনো কাটেনি। ৭২ দিন পেরিয়ে গেলেও জামিন মেলেনি ধর্মনগরের ডেলিভারি বয় মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৫ অভিযুক্তের। উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক ডেলিভারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় ধৃত ৫ জন অভিযুক্ত এখনো বিচারাধীন অবস্থায় জেল হেফাজতে রয়েছেন। গ্রেফতারের পর থেকে ৭২ দিন অতিক্রান্ত হলেও আদালত তাদের জামিন মঞ্জুর করেনি। এদিন মামলাটি আদালতে উঠলে অভিযুক্তদের জেলে রেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানানো হয়। সেই আবেদনের উপর আদালত শীঘ্রই রায় দেবে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া এগিয়ে চলেছে এবং আদালতের পরবর্তী নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। Matter has been committed to the Sessions Court, so probably the case will be going in the trial because the charge sheet has been filed and custody trial prayer has been made by the investigation officer. আর একটা জিনিস বলে দিচ্ছি আপনাদের, 7 to 2 days they are in judicial custody. 7 to 2 days এর মধ্যে সত্রবাস ধর্মনগর এসেছে without any heat of money and without taking any short of money from the family members of প্রসেনজিৎ সরকার। এবং যারা বলছেন যে দেবদাস বক্সি বারবার আগরতলা থেকে এখানে চলে আসেন কেস করার জন্য, আমি তাদেরকে বলছি আপনি সরকারের পয়সা গুনুন, আমি কারোর পয়সা গুনি না। ইন মাই ওন ইন্টারেস্ট অ্যান্ড দ্য ইন্টারেস্ট অফ প্রসেনজিৎ সরকার আই হ্যাভ কন্ডাক্টেড দ্য কেস, এবং আমি ছিলাম বলেই ৭২ দিন জেলে রাখা সম্ভব হয়েছে। দিস ইজ মাই লাস্ট ভার্ডিক্ট থ্রু দ্য সোশ্যাল মিডিয়া। নমস্কার সাংবাদিক বন্ধুরা, আজকে এই নিউজ যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি। আজকে ধর্মনগরের এই প্রসেনজিৎ ডেলিভারি বয়ের হত্যাকাণ্ডের যে কেস মামলাটা ছিল সেটা চার্জশিট হয়ে কমিটমেন্টের ডেট ছিল আজকে, এবং সেটার নাম্বার PRC WC 24/2026। তো সেই কেসে ৫ জন অভিযুক্তকে আজকে কোর্টে তোলা হয় এবং কমিটমেন্টের হিয়ারিং শেষে ওনাদের সেশন কোর্টে কমিট করা হয়। এবং এই কেসটাতে একটা কাস্টডি ট্রায়ালের প্রেয়ারও ছিল, সেটা পেন্ডিং আছে। এই কাস্টডি ট্রায়ালের যে প্রেয়ার সেটা মাননীয় সেশন জাজের আদালতে বিচার হবে, এবং ওনারা আজকেও বেল পিটিশন করেছিলেন ওনাদের পক্ষে যে অ্যাডভোকেট আইনজীবী। তো এই বেলটা আজকেও রিজেক্ট হয়েছে। তো এই আজকের আপডেট দিলাম।